খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। একটাও বাংলাদেশিকে মমতার আঁচলের তলায় থাকতে দেব না, গলা ধাক্কা দিয়ে বার করব, মমতাকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পরকীয়া করতে গিয়ে হাতে নাতে পাকড়াও তৃণমূল নেতা, রাতভর বাঁধা রইলেন ল্যাম্প পোস্টে। হিন্দু মহিলাদের আরও সন্তানের জন্ম দিতে হবে, না হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে কেরল। বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সঙ্গে অসভ্যতা, শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি অভিভাবকদের। ফের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। ঘুম থেকে তুলে চারাকাঠ দিয়ে মেরে বন্ধুকে খুনের অভিযোগ দুজনের বিরুদ্ধে, চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার। ডানকুনিতে চলল বুলডোজার, কাজ হারাবে 2 লক্ষ মানুষ, বুধবার থেকে রাজ্য জুড়ে দুধ মিলবে তো। বিধানসভায় মার্শালের কাঁধে উঠে পড়লেন বিধায়ক, ভোটের আগে ধুমধুমার কাণ্ড। রাজ্য সভাপতি হয়ে দিল্লিতে শাহী দরবারে শামিল, আগামী মাসেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি নেতাকে থানায় ফোন করে ডেকে আনেন আইসি, তারপরে গ্রেফতার, থানায় চলছে বিক্ষোভ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। 2026-এর বিধানসভা নির্বাচনে জাতিসত্তার ইস্যুতে লড়াইয়ের সুর স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ থেকে তার বার্তা, এবার বাঙালিয়ানা হবে তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার। তবে সেই বাঙালি প্রেমকে ঘিরেই উঠল প্রবল আপত্তি। তীব্র আক্রমণে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জগন্নাথ ধামের কালচারাল সেন্টার উদ্বোধনে গিয়ে তৃণমূল নেত্রীকে নিশানা করেন দিলীপ বাবু। তার সাফ হুঁশিয়ারি, একটাও বাংলাদেশিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকতে দেব না। অভিযোগ, বাঙালি আর বাংলাদেশি এই দুই সত্তাকে মিশিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। বক্তব্যে দিলীপ বলেন, জয় শ্রীরাম জয় মা দুর্গা বলবো, কিন্তু জয় বাংলা বলবো না। বাংলাদেশ থেকে স্লোগান, হিরো হিরোইন, এমনকি ভোটারও এনে পশ্চিমবাংলা বানানোর চক্রান্ত চলছে। বাংলা ভাষাকে সম্মান দিয়েছেন নরেন্দ্র মোদী, যিনি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী থাকার পরেও সেটা করেননি। তার দাবি, বাংলার মুখ্যমন্ত্রী শুদ্ধ বাংলা বলতে পারেন না, ভাষণের অর্ধেকটাই হিন্দিতে দেন। নিজের ঘরেই বাঙালিয়ানার অভাব, সেখানে বাঙালি প্রীতি আসলে একটা ভাওতা। দিলীপের হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের জন্য করছেন না, বাংলাদেশিদের জন্য করছেন। শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাংলাদেশিকেও আঁচলের তলায় লুকিয়ে থাকতে দেব না, গলা ধাক্কা দিয়ে বার করব। আর যদি কোনো তৃণমূল নেতা মন্ত্রী বাংলাদেশিকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে বাংলাদেশের বাড়িতে বুলডোজার চলবে, সেই নেতার বাড়িতেও বুলডোজার চলবে। দুটোকে বান্ডিল করে বাংলাদেশে পাঠিয়ে দেব। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা, গ্রামবাসীদের অভিযোগ অন্তত তেমনটাই। গ্রামবাসীরা বলছেন, 21শে জুলাইয়ের সভায় যোগ দিতে গিয়ে কলকাতায় গিয়েছিলেন ওই নেতা। রাতে ফিরে পাশের বাড়ির এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়ে নাকি একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছেন। সারা রাত বাধা পড়ে রইলেন ল্যাম্প পোস্টে। হ্যাঁ, এমনটা ঘটেছে জয়নগরে। ওই তৃণমূল নেতা একদিকে যেমন চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূলের যেমন কনভেনার, তেমনি আবার পঞ্চায়েতের 248 নম্বর বুথের মহিলা পঞ্চায়েত সদস্যের স্বামীও বটে। গ্রামবাসীরা বলছেন, এলাকায় দাপট ভালোই। একসময় জয়নগর থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবেও কাজ করতেন। 21শে জুলাইয়ের রাতেই তিনি পাশের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়ায় গিয়েছিলেন। সেখানেই এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় একেবারে হাতে নাতে ধরা পড়ে যান। খবর চাওয়ার হতেই আশেপাশ থেকে প্রচুর মানুষ জড়ো হয়ে যান। উত্তেজিত জনতাই ওই তৃণমূল নেতাকে ল্যাম্প পোস্টের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। মহিলা সহ ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। পরবর্তীতে গ্রেফতারও করা হয়। মঙ্গলবার তোলা হয় আদালতে। অন্যদিকে নেতার সঙ্গে ধরা পড়া মহিলার স্বামী গ্রামবাসীদের বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ এনেছেন। দায়ের হয়েছে অভিযোগ। কেরল খুব শীঘ্রই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হতে পারে। হিন্দু নারীরা সন্তান জন্ম দেওয়া কমিয়ে দিলে তা বিপজ্জনক। সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কেরলের প্রভাবশালী হিন্দু এজাওয়া সম্প্রদায়ের নেতা ভেল্লাপল্লী নেতেশন। কোট্টায়ামে একটি সভায় তিনি সরাসরি বলেন, হিন্দুদের উচিত আরও বেশি করে সন্তান নেওয়া এবং একত্র হয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করা। কেরলের প্রভাবশালী এজাওয়া সম্প্রদায়ের নেতা ভেল্লাপল্লী নেতেশনের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কোট্টায়ামে এক সভায় তিনি বলেন, হিন্দু নারীরা যদি সন্তান কম নেয়, তাহলে কেরল খুব শীঘ্রই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হবে। নেতেশন দাবি করেন, রাজ্যের দুই প্রধান জোট ক্ষমতাসীন এলডিএফ ও বিরোধী ইউডিএফ দুটোই মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বেশি আগ্রহী। তিনি বলেন, যদি হিন্দু এজাওয়ারা একজোট হয়, তাহলে কেরলের শাসক কে হবেন তা আমরাই নির্ধারণ করব।
শ্রীনারায়ণ ধর্ম পরিপালন জগমের নেতৃত্বে বৈঠকে তিনি বলেন, এই দেশ আর সেকুলার নেই। সাম্প্রতিক এক বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, কেরলের শিক্ষা দপ্তর আদালতের নির্দেশে স্কুল সময় বাড়াতে চাইলেও মুসলিম সংগঠন সাম্প্রতিক এক বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, কেরলের শিক্ষা দপ্তর আদালতের নির্দেশে স্কুল সময় বাড়াতে চাইলেও মুসলিম সংগঠন সরকারের কাছে ওনাম ও বড়দিনের ছুটি কমানোর অনুরোধ করেন। এই ঘটনা তিনি পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তের প্রমাণ হিসেবে তুলে ধরেন। বি.এস. অচ্যুতানন্দনের একটি পুরনো বক্তব্য উদ্ধৃত করে নেতেশন বলেন, 2040 সালের মধ্যেই কেরল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হবে, তবে মনে হচ্ছে তার আগেই তা হতে চলেছে। তিনি দাবি করেন, বিধানসভা আসনের সীমানা পুনর্বিন্যাসে দেখা যাচ্ছে আলাপ্পুঝায় হিন্দুদের সংখ্যা কমে যাওয়ায় 2টি আসন কমেছে, আর মুসলিম প্রধান মলপ্পুরমে বেড়েছে 4টি আসন। হিন্দু নারীদের উদ্দেশ্যে তার বার্তা, আমার প্রিয় বোনেরা, সন্তান জন্ম কমিও না। সমালোচকদের মতে এসব বক্তব্য কেরলের শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মনিরপেক্ষ চরিত্রে আঘাত করছে এবং সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দিচ্ছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নারায়ণপুর উচ্চ বিদ্যালয়। গ্রামবাসীরা জড়ো হয়ে স্কুল ঘেরাও করেন। অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে টিচার্স রুমে তালা বন্ধ করে রাখা হয়। প্রায় ঘন্টা তিনেক পর আয়ত্তে আসে পরিস্থিতি। ভাতার থানার পুলিশ বাহিনী অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। তবে শিক্ষককে উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। বিশেষ করে মহিলারা রীতিমতো পুলিশ আধিকারিক ও কর্মীদের হেনস্থা করে বলে অভিযোগ। পুলিশের লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়া হয়। পূর্ব বর্ধমানের ভাতারের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় 450 ছাত্রছাত্রী রয়েছে। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী সোমবার ছুটির পর বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায়, স্কুলের কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক শ্যামাপদ গায়েন তার সঙ্গে অশালীন আচরণ করেছে। ছাত্রীর মা ও বাবা আজ মঙ্গলবার ঘটনার কথা প্রতিবেশীদের কাছে জানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা মা পাড়াপড়শিদের কাছে ঘটনার কথা বলার পর 12টা নাগাদ ছাত্রীর পরিবার প্রতিবেশীরা স্কুলে যান। ততক্ষণে গ্রামের অন্যান্য পাড়ায় খবর চলে যায়। বিভিন্ন পাড়া থেকে লোকজন ভিড় করেন স্কুলে। ওই শিক্ষককে চেপে ধরেন গ্রামবাসীরা। তখন স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্তকে রক্ষা করতে টিচার্স রুমে ঢুকিয়ে তালা দিয়ে দেন। এদিকে স্কুলের বাইরে চলতে থাকে বিক্ষোভ। ইতিমধ্যে খবর যায় পুলিশের কাছে। পুলিশ উত্তেজিত গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে। বিকেল প্রায় 4:30 নাগাদ অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এর আগেও স্কুলে ওই ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু তখন লোকলজ্জার ভয়ে অভিভাবকরা প্রকাশ্যে আনেনি। তবে পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে থানায় অভিযোগ দায়ের হয়নি। আবারও বাংলা ভাষাভাষী মানুষকে এনআরসি নোটিশ পাঠালো অসম সরকার। এবার নিশানায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল। এর আগেও কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী এমন নোটিশ পেয়েছিলেন। 1 মাসের মধ্যেই ফের এমন ঘটনার জেরে উদ্বেগে রাজ্য প্রশাসন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, বারবার বাংলার মানুষকে এভাবে হেনস্থা কেন করা হচ্ছে? বাংলা ভাষা মানেই কি বাংলাদেশি? অসমের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে সামলাক, বাংলায় হস্তক্ষেপ বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রী আরো জানান, ভিন রাজ্যে বাঙালিদের ওপর বিদ্বেষমূলক আচরণ আসলে বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার ফল। তার অভিযোগ, কেন্দ্র বাংলায় এনআরসি চালু করতে চাইছে। অসমে এখন ডিটেনশন ক্যাম্পে বহু বাঙালি আটক। এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? অঞ্জলি শীলের পরিবার সূত্রে খবর, যদিও তার বাবার বাড়ি অসমে, বর্তমানে পরিবারটি স্থায়ীভাবে ফালাকাটায় বসবাস করে। নোটিশে উল্লেখ, 26শে জুন এটি ইস্যু করা হয়েছে এবং 19শে আগস্ট কোকরাঝাড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে উপস্থিত হতে হবে। আশ্চর্যের বিষয়, নোটিশটি অসমীয়া ভাষায় লেখা এবং তাতে কোচবিহার পুলিশ সুপারের অফিসের সিল থাকলেও থানার অংশে ফালাকাটা থানার নাম রয়েছে। এই গরমিল থেকেই বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়েছে। এনআরসি নোটিশের কপি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাদের দুশ্চিন্তায় দিন কাটছে অঞ্জলি শীলের পরিবারের। এই ঘটনার সঙ্গে সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা ও বাঙালিদের চিহ্নিত করে বাংলাদেশি তকমা দেওয়ার প্রবণতা নিয়ে ফের বিতর্ক দানা বাঁধছে। ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকেও এই ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার কটাক্ষ, বাংলার মানুষকে বারবার বিদেশি বলার সাহস কোথা থেকে আসে? বাংলা, বাঙালি ও বাংলা ভাষার অপমান চলবে না। এনআরসি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাজ্যের অবস্থান যে আরো আক্রমণাত্মক হচ্ছে তা স্পষ্ট মমতার বক্তব্য থেকেই। মদের আসরে বচসা হয়েছিল, সেই বচসায় জের। বন্ধুকে ঘুম থেকে তুলে চেলাকাঠ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, মদ্যপানকে কেন্দ্র করে মদের আসরে অশান্তি বলে অভিযোগ স্থানীয়দের। সেই মদের আসরের অশান্তির জেরেই দেবাশিস মণ্ডল নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর কাঠের চালা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ স্থানীয় 2 যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম তুহিন ও গণেশ। মদ্যপ অবস্থায় ঘটনা ঘটিয়েছে বলে মৃত স্ত্রীর অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে
ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে খবর। এখনো অধরা একজন, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তুহিনের বাবা বলেন, ওরা একসঙ্গে অনেকে মিলে মদ খেতে গিয়েছিল, কিন্তু একটা কিছু নিয়ে ঝামেলা হয়। তারপর দেবাশিস ফিরে আসে। এখন শুনছি আমার ছেলেকে কাঠ দিয়ে মেরেছে, পুলিশ নিয়ে গেছে। আদালতের নির্দেশে উচ্ছেদ শুরু ডানকুনিতে। মঙ্গলবার সকাল থেকে রাজ্য জুড়ে দুধের ঘাটতির আশঙ্কা তৈরি হচ্ছে। ডানকুনির খালের পাশে শতাধিক খাটাল ছিল, তা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সেই নির্দেশ অনুযায়ী এদিন সকাল থেকে বুলডোজার চালানো হচ্ছে। 700 খাটালে প্রায় 2 লক্ষ মানুষ কাজ করেন, প্রত্যেকেই আশঙ্কায় ভুগছেন। শুধু তাই নয়, রাজ্য জুড়ে দুধের অভাব ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। খাটাল মালিকরা বলছেন, এই এলাকায় প্রায় 700টি খাটাল আছে। প্রতিদিন সেখানে যে দুধ উৎপন্ন হয় তা রাজ্য জুড়ে সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ খাটাল বন্ধ হয়ে যাওয়ার ফলে বুধবার থেকে দুধের সংকট দেখা দিতে পারে রাজ্য জুড়ে। খাটাল মালিকদের দাবি, উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষ থেকে বর্জ্য ফেলার চেম্বার ও নিকাশির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে কয়েক হাজার পরিবার উপকৃত হতো। 19 জুলাইয়ের মধ্যে খাটাল সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু খাটাল সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ দেখাননি খাটাল মালিকরা। এদিন সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ডানকুনি পুরসভার কর্মীরা, প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মীরা উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ডানকুনি খালের দুই পারে গজিয়ে উঠেছে অবৈধ খাটাল। ডানকুনি খালের ধারে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে শতাধিক খাটাল গড়ে উঠেছিল বলে অভিযোগ। তার ফলে ক্ষতি হচ্ছিল খালের। বর্তমানে প্রায় 8,500 গবাদি পশু রয়েছে সেখানে। পরনে কালো পোশাক, হইচই করছেন অনেকে। এমনকি একজনকে দেখা গেল মার্শালদের কাঁধে উঠে পড়েছেন। দেখে কে বলবে বিধানসভার অধিবেশন চলছে? বাস্তবে এই ছবি দেখা গেল বিহারের বিধানসভার অধিবেশনে। মঙ্গলবার মাত্র 21 মিনিটেই শেষ হয়ে গেল এদিনের অধিবেশন। মঙ্গলবার বিহার বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে কালো পোশাক পরে এসেছিলেন বিরোধী বিধায়করা। নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তারা সরব হন। অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে বিধানসভার অধ্যক্ষের চেয়ারের সামনে চলে আসেন বিরোধী বিধায়করা। স্লোগান দিতে থাকেন। বিভিন্ন ইস্যুতে সরকারের কাছে জবাব চান তারা। অধ্যক্ষ নন্দকিশোর যাদব বেশ কয়েকবার বিরোধী বিধায়কদের শান্ত করার চেষ্টা করেন। অধিবেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন যাতে হয় তার জন্য অনুরোধ করেন। এদিন বিধানসভায় শিক্ষা দপ্তর সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, তবে অধ্যক্ষের অনুরোধে কর্ণপাত করেননি বিরোধী বিধায়করা। তারা স্লোগান দিতে থাকেন। তখন অধ্যক্ষ বলেন, আপনারা শুধুই কোলাহল করছেন, সাধারণ মানুষের প্রকৃত সমস্যার কথা তুলে ধরছেন না। প্রথমে অধ্যক্ষ দুপুর 2টো পর্যন্ত অধিবেশন স্থগিত করে দেয়। পরে অধিবেশন শুরু হলে ফের হইচই শুরু হয়। চেয়ারও ছোড়া হয়। উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। সেই সময় মার্শালদের সঙ্গে বিরোধী বিধায়কদের ধস্তাধস্তি বাঁধে। একজন মার্শালের উর্দিও ছিঁড়ে দেওয়া হয়। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব ও কালো কুর্তা পরে অধিবেশনে এসেছিলেন। তিনি বলেন, বিহারে গণতন্ত্র শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ ভুল। যখন ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তখন এইসব বিলের কি দরকার? যদি ভোটাররা ভোটই না দিতে পারেন তাহলে আমরা কিভাবে বলবো যে গণতান্ত্রিক দেশে বাস করি? চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে এটাই শেষ বাদল অধিবেশন। আগামী 25 জুলাই পর্যন্ত অধিবেশন চলবে। একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে বিরোধীরা যেভাবে বিভিন্ন ইস্যুতে নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে, তাতে অধিবেশন কতটা সুষ্ঠুভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ভিন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের শাসক দলের নিশানায় তিনি। বাংলা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার অভিযোগেও কাঠ গড়ায় তার মন্ত্রক। তবে এসব টানপোড়েনের মধ্যেই ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আমন্ত্রণে সম্ভবত সাড়া দিতে চলেছেন শাহ। বুধবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলাদা করে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রমিক রাজ্য সভাপতি হওয়ার পর শাহর সঙ্গে এটাই প্রথম তার সাক্ষাৎ। শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শ্রমিক। সম্ভবত আগামী মাসেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাবেশের পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসা শুরু করেছে। মাত্র 7 সপ্তাহের ব্যবধানে জোড়া সভা করেছেন তিনি। এবার শাহকেও বাংলার ভোট ময়দানে শাসক শিবিরের বিরুদ্ধে জনমত গড়তে ব্যবহার করতে চায় গেরুয়া শিবির। সূত্রের দাবি, ভিন রাজ্যে যে হিন্দু বাঙালি বা প্রকৃত ভারতবাসী আক্রান্ত হচ্ছে না, অনুপ্রবেশকারীরাই আক্রান্ত হচ্ছে, সেটা বঙ্গবাসীকে বোঝাতে চায় বিজেপি, যাতে তৃণমূলের বাংলা ভাষার উপর আক্রমণের ন্যারেটিভের জবাব দেওয়া যায়। সেই কারণেই কেন্দ্রীয় নেতৃত্বকে লাগাতার বাংলায় আনার চেষ্টা হচ্ছে।
যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গ সফরকে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিজেপির কেন্দ্রীয় নেতারা পরিযায়ী এবং তাদের বাংলায় ডেলি প্যাসেঞ্জারই কোনো কাজে দেবে না বলেই মনে করছে তৃণমূল। ধূপগুড়িতে বিজেপির মণ্ডল সভাপতিকে থানায় ডেকে গ্রেফতারের অভিযোগ। থানায় বিক্ষোভ বিজেপির। মঙ্গলবারের মধ্যে নিঃশর্তে মুক্তি না দিলে বুধবার ধূপগুড়ি বন্ধের পথে বিজেপি। এক বিজেপি নেতাকে গ্রেফতার নিয়ে তপ্ত হয়ে ওঠে ধূপগুড়ি শহর। সোমবার রাতে আচমকায় বিজেপির ধূপগুড়ি পূর্ব মণ্ডলের সভাপতি কৃষ্ণপদ সরকারকে থানায় ডেকে এনে গ্রেফতার করে পুলিশ। খবর ছড়াতেই মঙ্গলবার সকাল থেকেই বিজেপি কর্মীরা ধূপগুড়ি থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে শালবাড়ি এলাকায় গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধানের স্বামী দুষ্কৃতী হামলার শিকার হন। তাকে উদ্ধারে এগিয়ে যান কৃষ্ণপদ সরকার। সেই সময় দুষ্কৃতীদের হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 5টি সেলাই করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান। এরপর সোমবার রাতে থানার আইসি তাকে ফোনে ডেকে পাঠান। তিনি থানায় পৌঁছানোর পরেই তাকে আটক করে পুলিশ, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং হুঁশিয়ারি দেন, মঙ্গলবারের মধ্যে কৃষ্ণপদ সরকারকে মুক্তি না দিলে বুধবার ধূপগুড়িতে রাস্তাঘাট ও যান চলাচল বন্ধ করে বন্ধের পথে যাবেন তারা। এক বিক্ষোভকারীর বক্তব্যে, একটা পুরো মিথ্যে কেস দিয়ে পুলিশ ওনাকে তুলে নিয়ে এসেছে। ফোন করে আইসি সাহেব ডেকে নিয়ে আসে, বলেন কথা বলবে। রাত 9:30 থানায় ডেকে আনে, তারপর গ্রেফতার। ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।